বলছে আর দেরি নয়, সবাই এবার ঘরে ফিরে চলো। মায়েনা দেখিয়া প্রাণ কেমন যেন করে, আমার মন ভালো বলছে না, বারবার বিষম খাচ্ছি, নিশ্চয়ই আমার মা পথপানে চেয়ে বসে আছে। সত্য কথা মা, মা যশোমতী সন্তানকে পেয়েছে কাকে? ভগবানকে পেয়েছে সন্তান রূপে। কিন্তু আজ ভগবানকে সন্তান রূপে পেয়ে মা যশোমতীর কষ্টের কথাটা একবার অনুভব করো। মা যশোমতীর কষ্টের কথাটা ভাবো। সারা জীবন গোপাল যখনই ঘর ছেড়ে বনে গেছে, যত সময় ফিরে না এসেছে, তত সময় মা ঘরে বসে কেঁদেছে। না জানি ওই কংস রাজা, দুষ্ট রাজা, কখন না জানি আমার গোপালকে কখন কিভাবে প্রাণে মারে। সর্বদাই মা চঞ্চল মনে ঘরের মধ্যে বিচলিত হয়ে ছটফট ছটফট করে, কখন আমার গোপাল ঘরে ফিরবে, কখন কানাই ঘরে ফিরবে। তাহলে একবার ভাবুন তো মা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে ভগবানকে সন্তান রূপে পেলেন মাতা যশোমতী, তার জীবনে এত কষ্ট কেন? কেন এবার তিনি সন্তানের জন্য কাঁদতেন? শুধু কি তাই? কংস মহারাজ যিনি রথ পাঠিয়ে দিলেন অক্রূরকে দিয়ে, কানাই বলাই দুইজনকে ধরে নিয়ে চলে গেল। মা যশোমতী সবই জেনেও নিজের সন্তানকে বিদায় দিলেন। সন্তান হারা আজ মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যান। ভগবান কৃষ্ণ একবার ভেবে দেখুন তার কষ্টটা। জন্মানোর আগে থেকেই তার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে রাখলো মহারাজ কংস। ভগবান তখন আসেননি, তার আগেই মা বাবাকে বেঁধে রাখলেন কারাগারে। যখনই ভগবান এলেন, আসা মাত্রই তার পিতা মাথায় করে নিয়ে গোকুলে চলে গেলেন। নিজের মা বাবাকে, জন্মদাতা মা বাবাকে হারালেন। সেখানে গিয়ে মা যশোমতীকে পেলেন, মায়ের কাছে লালিত পালিত হলো। কিন্তু সেখানেও গোবিন্দ বেশি দিন থাকতে পারলেন না। মহারাজ কংস নিয়ে চলে গেলেন মা যশোমতী, যিনি ছিলেন সেই ধরাসতী, যে কিনা একটি স্তনের বিনিময়ে ভগবানকে সেবা দিয়েছিলেন, বৈষ্ণব রূপে এসেছিলেন ধরাসতীর ঘরে। সেই ঘরে সেবা দিয়ে যখন এক ফোঁটা রুধির সামনে পড়ে, তখন সেই বৈষ্ণব বলেছিলেন, মানে ভগবান রূপে বৈষ্ণব বলেছিলেন যে তুমি অসুচি অপবিত্র, তুমি এহেন অবস্থায় আমায় সেবা দিয়েছ। তখন মা ধরাসতী বলেছিলেন, আমি অসুচি অপবিত্র নই, আমি একটি স্তনের বিনিময়ে আজ আমি বৈষ্ণব সেবা দিয়েছি। তখন বলেছিলেন ভগবান, যে স্তনের বিনিময়ে সেবা দিলে আগত দাপর যুগে আমি তোমার পুত্র হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। তাই বাবা, সেই ধরাসতী মা যশোমতী। কিন্তু মা যশোমতীর কষ্টের কথাটা একবার ভাবতে হবে মা। ভগবান কৃষ্ণ চলে যাওয়ার পর আর কোনোদিন বৃন্দাবনে ফেরেনি মা। সেখান থেকে গুরুগৃহে গিয়ে শিক্ষা অর্জন করে সেখান থেকে প্রভু চলে যান দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হন, আর কোনোদিন ফেরেনি। আমরা তো শুধু আমাদের কষ্টের চিন্তা করি, আমাদের মনে হয় বড় কষ্ট। এমনও মনে হয় যে পৃথিবীতে সবার থেকে বেশি কষ্ট আমার, কারোর এত কষ্ট নেই, আমার যা কষ্ট আছে আমরা মনে মনে ভাবি। কিন্তু একবার তাদের কথা ভেবে দেখুন তো, মা দেবকী তার কি অপরাধ ছিল? কৃষ্ণকে নিজের গর্ভে পেয়েছিলেন, এটাই ছিল তার অপরাধ। সারা জীবন কারাগারে আবদ্ধ থাকতে হয়েছে, ভগবানকে পুত্ররূপে গর্ভে পেয়েছিলেন বলে। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কথাটা একবার চিন্তা করুন। নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, ভগবানকে ভালোবাসতো বলে। তাই শুধু মা আমার আপনার কষ্ট নয়, ভগবানকে যারাই ভালোবাসে ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানদী। অত সহজ ভক্ত হওয়া, ভক্ত হওয়া অত সহজ নয়। মা বিষ্ণুপ্রিয়া প্রভু চলে যাওয়ার পর থেকে সারা জীবন ওই দারুবিগ্রহ সেবা করে গেছে। আর সারা জীবন ধরে ওই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে মুখে গৌর 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 জপ করতেন। যারা নবদ্বীপে গেছেন নিশ্চয়ই দেখেছেন মা বিষ্ণুপ্রিয়া সেই ভজন কুটিরটা এখনো আছে। পুরানো তো অনেক পুরানো, গাছ গাছলা হয়ে গেছে।
হ্যাঁ, লতা পাতা হয়ে গেছে। দেখবেন সেই পুরনো কুঠিরটা আজও আছে, যেখানে মা বিষ্ণুপ্রিয়া ভজন করতেন। মাত্র 2 বছর ছিলেন প্রভুর সঙ্গে। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হন, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 13 বছর। আহা, সেই 13 বছর 15 বছর 13 বছরে বিবাহ হয়। 2 বছর ছিলেন প্রভুর সঙ্গে। যখন 15 বছর তখন প্রভু চলে যান। সেই 15 বছর থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যে মুখ প্রভু দেখেনি, প্রভু দেখেছে না, প্রভু না দেখে চলে গেছে, সেই মুখ আমি আর কাউকে দেখাবো না। যে মুখ দেখলে ধর্মের পথে বাধা সৃষ্টি হয়, আমার প্রভু যখন আমার বদন দেখলো না, এই বদন আমি আর কাউকে দেখাবো না। সারা জীবনের ন্যায় মা ওই গৌর নাম জপ করতো, আর একটা করে চাল আলাদা করে রাখতো। মুখে যতবার গৌর গৌর বলতো, ততবার একটা করে তন্ডুল আলাদা করে করে রাখতো। সারা দিনের পর যতটুকু হতো সেটাকে সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়া সিদ্ধ করে নিজের শাশুড়ি মা সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের লোক ছিল ঈশান, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর প্রাণ যদি বেঁচে থাকে তবে তো প্রভুর সেবা করতে পারবো। ওই দারুবিগ্রহ সেবার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। এই হচ্ছে ভক্তের লক্ষণ মা, একেই বলে ভক্ত। জীবনে কষ্ট পেলাম, আঘাত পেলাম, ভগবানকে ডাকলাম না, সেবা দিলাম না, তার মুখ দর্শন করলাম না, এটা ভক্তের লক্ষণ নয়। জীবনে যত কষ্টই আসুক না কেন, ভগবানকে ছাড়া চলে না, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। হরিদাস ঠাকুরের অঙ্গে এত আঘাত, এত আঘাত, তথাপিও মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। যতই কষ্ট দাও, কৃষ্ণের প্রিয় শাখা সুদামা, তার জীবনের কষ্টটা চিন্তা করুন তো। সারা জীবন কষ্ট পেয়েছে মা। জীবনে নিজের বলতে যা ছিল সব হারিয়ে একটা গাছতলাতে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে জীবন কাটিয়েছে। তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। আর আমরা কি করি? ভগবানের সেবা দিয়া বন্ধ করে দিই। কষ্ট যদি পেয়েছি আর ভগবানকে ডাকিও না, সেবাও দিই না। সবার কথা বলবো না, অধিকাংশ জায়গায় দেখা যায় আমাকে এত কষ্ট দিয়েছে আমি আর সেবা দেব না। অনেক বাড়িতে দেখা যায় মা সন্ধ্যা বাতিটা পর্যন্ত পড়ে না। সন্ধ্যাবেলা নিজেরা অট্টালিকায় আছে, ভগবান নেই সেখানে। ওই আছে একটা চিত্রপট কোন রকমে পড়ে আছে এক কোনায়। দিন অন্তে একবার সন্ধ্যা হয় কি না হয়, সে দেখা যাচ্ছে তার আশেপাশে সাইডে সব ছিঁড়ে গেছে, ঝুলকালি পড়ে আছে। শুধু চাইবার বেলায় দাও প্রভু দাও, শুধু সুখ দাও শান্তি দাও, আর দেবার বেলায় এতটুকু ভক্তি এতটুকু ভালোবাসা। ওই দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ। কি নকুল দানা সেবা দেন তো? ঠিক আছে, দেখুন বৈষ্ণব মহাজন বলছেন, যত সময় নিজের করে ভালোবাসতে না পারবে, নিজের করে ভালোবাসতে হবে, তত সময় কোনোদিন তুমি তার ভক্ত হতে পারবে না। নিজের করে ভালোবাসো। নিজের সন্তানকে ভালোবাসি না মা? ভালোবাসেন তো নিজের সন্তানকে? নিজের যদি কোনো কিছু কেউ খেতে দেয়, ভালো কিছু দেয়, আপনাকে না দিয়ে যদি আপনার সন্তানকে দেয়, আপনি খুশি হন না? যাক, আমাকে দেয়নি, আমার বাচ্চাকে তো দিয়েছে। তার মানে কি? আপনি কিন্তু আপনার সন্তানের খুশিতে খুশি। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, তার সুন্দর একটা প্রমাণ আপনাদের একটু দেই, মন দিয়ে শুনুন। বেশি দূর নয়, আপনাদের কাছেই পূর্ব বর্ধমান শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে, আপনাদের অনেকেরই জানা আছে। ওই শ্রীখণ্ডে এক কবিরাজ আছে যার নাম মুকুন্দ দাস। মুকুন্দ দাস ভালো কবিরাজি জানতেন। তার হাত এত ভালো ছিল যে আগেকার সময় তো এত ওষুধপত্র ছিল না। কোনো ব্যক্তি অসুস্থ হলে
এলাকায় বা গ্রামের মধ্যে কোনো কবিরাজ বা কোনো বৈদ্যকে ডাকলে তারা গাছগাছলা দিয়ে একটা পাচন তৈরি করে দিত, যেটা খেলে রোগ ভালো হয়ে যায়। আগেকার সময় এগুলো ছিল মা। তা সেই মুকুন্দ দাসের হাত খুব ভালো ছিল। এখন তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। একটু মন দেবেন কথার মধ্যে। সেই গোপীনাথ সেবা আর এদিকে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই কবিরাজ মুকুন্দ দাসের ডাক পড়তো। এখন হয়েছে কি মা, গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে সেখানে যেতে হবে, আর ঘরে আছে গোপীনাথ, তার সেবা, তাকে টাইম মতো সেবা দিতে হয়, সময় মতো দিতে হয় সেবা। মুকুন্দ দাস চিন্তায় পড়ে গেছে, একা মানুষ, কোন দিকে যাব আমি, কোন দিকে যাব? একজন গ্রামে অসুস্থ, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে ঘরে গোপীনাথের সেবা, সেটাও দায়িত্বপূর্ণ বিষয়, আমি একা কোন দিকে যাব? এমন সময় তার ছোট্ট ছেলে 12 বছর বয়স রঘুনন্দন, সে এসে বলছে, বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো, চিন্তা করছো, কি হয়েছে বাবা? এই যে দৃষ্টান্তটা আপনাদের দিচ্ছি, এই দৃষ্টান্তটা একটু মন দিয়ে শুনুন, তবে কিছুটা কিছু হলেও বুঝতে পারবেন যে প্রকৃত ভক্তি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, দেখুন, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, একবার ভাবুন এই কথাগুলো, ভালো করে শুনুন। তা মা, ছোট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি কি ভাবছো আমায় বলো। মুকুন্দ দাস বলছে, তোকে বলে আমার লাভ হবে না, তুই শিশু, তোকে কি বলবো। বাবা একটু বলো কি হয়েছে, যদি কিছু উপকার করতে পারি। আরে আমি একা মানুষ, দুই দিকে কাজ একসাথে পড়েছে, কোন দিকে যাব তাই চিন্তা করছি। ঘরে গোপীনাথ সেবা, গ্রামে একজন অসুস্থ। ছোট্ট ছেলেটি বলে উঠলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার ঘরে গোপীনাথের সেবা আমি দিয়ে দেব, আর বাইরের কাজ ওটা তো আর আমি পারবো না, তুমি চলে যাও। মুকুন্দ দাস তখন মৃদু হেসে বললেন, রঘুনন্দন, গোপীনাথের সেবা বললেই তো আর সেবা দেওয়া হয় না বাবা, সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, নিবেদন মন্ত্র, আচমন মন্ত্র, তুমি তো কিছু জানো না। বাবা আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? আহা, মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, সত্যি তো, মন্ত্রের কিবা প্রয়োজন যদি ভালোবাসা থাকে। আর ভগবান সবার ঊর্ধ্বে ভক্তিকেই ভালোবাসে। যদি কেউ ভক্তি ভরে খেতে দেয়, ভক্তি ভরে তাকে ভালোবাসে, তার জন্য মন্ত্র জানা থাকুক বা না থাকুক তাতে কোনো আসে যায় না। সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি থাকলে আর কিবা প্রয়োজন। বৃন্দাবনের ব্রজগোপীরা মা, তারা তো আর পাণ্ডিত্য দিয়ে মন্ত্র দিয়ে ভগবানকে ভালোবাসতো না, টাকা পয়সা দিয়ে ভালোবাসতো না। ব্রজগোপীরা, ব্রজমাইরা, তারা গোবিন্দকে ভালোবাসতো হৃদয় দিয়ে, মন দিয়ে ভালোবাসতো, নিজের করে ভালোবাসতো। তাই আজ মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, যাক ভালোই হলো। তা শোন, তুই এক কাজ কর, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে কিন্তু প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখবি। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল মা। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছর বয়স, আপনাদের অনেকের ঘরেই আছে 12 বছরের সন্তান, আপনারা জানেন তার বুদ্ধি কতটুকু। সে কি করেছে, রন্ধনশালায় গিয়ে দেখছে সব গোছানো, রান্না হয়নি, তাড়াতাড়ি করে সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, আর বিড়বিড় করে নিজে একা একা বকবক করছে, ও গোপীনাথ আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নেবে। একা একা বিড়বিড় করে রান্না করছে, আর বিড়বিড় করে বলছে, রান্না করেছে কি মা, কোন রকমে সিদ্ধ হয়েছে, সেটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছে। পাত্রে ঢেলে নিয়ে থালাটা নিয়ে চললেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে এবার প্রভুর সামনে রেখেছে, রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমাকে খাওয়াবো বলে। জানো বাবা গেছে গ্রামে, একজন অসুস্থ, সেখানে তো যেতেই হবে বলো, তাই তোমার জন্য আজ আমি এসেছি, আমি রান্না করেছি তোমার জন্য, তুমি এসে কষ্ট করে একটু খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে তোমায় খাওয়াবে। ডাকছে মা, সে কি জানে, আমি যেমন বাবার সন্তান, গোপীনাথও বাবার সন্তান। সে এটা কখনোই জানে না যে সেটা পাথরের বিগ্রহ,
বা সে ভগবান সেটাও জানে না। ও জানে আমার মতো সেও আমার বাবার সন্তান। ও গোপীনাথ, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি এসো। আসছে না মা। ডাকার মতো যদি ডাকা হয়, ভগবানের কি সাধ্য আছে দূরে থাকার? আমরা মনে করি ভগবানকে ডাকতে বোধহয় অনেক কষ্ট করতে হয়, কিচ্ছু করতে হয় না। শুধু ভক্তি ভরে দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে, আর কিচ্ছু লাগে না মা। একটি ছোট্ট শিশু, না আছে তার হিংসা, লালসা, কামনা, বাসনা। বাবাকে কথা দিয়েছে, তাই সে এসেছে তার দায়িত্ব পালন করতে। এসো, শিগগিরই এসো। আসছে না, আসছে না কেন? বাবা যখন খেতে দেয় তখন তো খায়, আমি এসেছি বলে আসবে না? ও গোপীনাথ, তুমি আসবে না? কখন থেকে ডাকছে, তুমি আসবে না? কেন আসবে না? আজ আমি এসেছি তাই। জানো, আমি বাবাকে কথা দিয়েছি আমি তোমাকে খাওয়াবো। একটু এসো, এসো না গোপীনাথ। আসছে না। আমরাও তো সেবা দিই মা, আসে কি প্রভু? আসেন না। আমরা যেমন করে সেবা দিই, পাথর ভেবে, বিগ্রহ ভেবে, তাই তো সে আসে না। যত সময় না আসছে তত সময় ডাকছে গোপীনাথ। কখন থেকে ডাকছে তুমি শুনতে পাচ্ছ না? এসো না গোপীনাথ। আমার কি কষ্ট হয় না? তোমার জন্য রান্না করেছি যা কোনোদিন করিনি আমি। গোপীনাথ, আসবে না? তুমি আসবে না? এত করে ডাকছি, তুমি আসবে না? বেশ। জানো গোপীনাথ, আমি যখন বাবার কথা না শুনি, বাবা আমাকে লাঠি দিয়ে আমাকে মেরে মেরে খাওয়ায়। তুমি যখন আমার কথায় আসবে না, দাঁড়া, ঘর থেকে বাইরে বেরিয়ে একটা লাঠি জোগাড় করেছে মা। লাঠিটা জোগাড় করে এসে বলছে, গোপীনাথ দেখতে পাচ্ছ কি আছে? যদি ভালো চাও চলে এসো, নাহলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। ভক্ত লাঠি এনেছে আমাকে মারবে বলে। এ কেমন ভক্তি, কেমন ভালোবাসা, কেমন প্রেম। আর এই প্রেম আমি এই পাথরের মধ্যে বসে বসে আস্বাদন করতে পারছি না। এবার আমায় যেতে হবে। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। যেই না পাতা আসনে বসেছে, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে বলছে, দেখেছো, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি পারস মুখে দিয়েছে মা। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? আসলে কি জানো, আমার বাবা করেছে তো, আমি রান্না করেছি তো। জীবনে কোনোদিন করিনি গো, আজই করেছি। একটু কষ্ট করে খাও, কালকে বাবা রান্না করে ভালো করে রান্না করে খাওয়াবো। ভগবান সেই ভক্তের রান্না মা একটুখানি মুখে দিয়ে সে যে কত স্বাদ, সে যে কত সুস্বাদু, সে যে অমৃত। ভগবান বলে উঠলেন, ভক্ত তুমি বুঝবে না। জানো ভক্ত, এতদিন আমি এই ঘরে আছি, কোনদিন আমি এত সুস্বাদু, এত স্বাদ, এত সুন্দর এই অমৃত সুধা আমি পাইনি। খুব ভালো হয়েছে। ভক্ত যদি ভগবানের জন্য ভালোবেসে রান্না করে মা, সে কি খারাপ হতে পারে? সেবা করছে। অনেকদিন পর ভক্তির হাতে রান্না পেয়ে
ভগবান মনের সুখে সেবা করে যাচ্ছে। সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, এমন সময় রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব খেয়ে নিল, আমার জন্য একটুও রাখলো না। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ তুমি কি বলো তো, আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খাবে? এখনো আমি খাইনি, বাবা খাইনি, আমাদের জন্য রাখবে না একটু? হরি বল হরি বল। ভগবান বলছে, জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে আমার আর কারোর কথা মনে ছিল না, সবার কথা ভুলে গেছি ভক্তের ভক্তিতে। ঠিক আছে, বেশি তো নেই, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার পাথরে মিলিত হয়েছে। মা, বেশি তো ছিল না, যেটুকু ছিল নিজে সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে, ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, আমার বড় কাজটা তুই করেছিস, আমার যে কত উপকার হলো। যাক, শোন বাবা, সারাদিন কাজের চাপে কিচ্ছু প্রসাদ পাইনি, প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে কিছু প্রসাদ এনে দে। বাবা, আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? কোনো ভক্ত এসেছিল বাড়িতে? না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন আমি সেবা দিই, সে তো কোনোদিন আসে না, খাই না, আর সে খাবেও বা কি করে? সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে জানে না, যার যেমন ভাব তার তো তেমনই লাভ। আমার পুত্র নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, ও নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। এটা তো অন্যায়, এটা ভুল। আমার সন্তান এমন মিথ্যা কথা বলতে শিখেছে, এর তো উপযুক্ত সাজা দেওয়া উচিত। মনের সন্দেহটা মনে থেকে গেল। ছেলের অপরাধটাকে হাতে নাতে ধরবে বলে পরের দিন সকালবেলায় ডাকছে, রঘুনন্দন বাবা, তুই এত ভালো সেবা দিতে শিখেছিস, জানিস আমাকে না আজও গ্রামে যেতে হবে, আজ আর তোকে রান্না করতে হবে না, সব কিছু সাজানো আছে, মানে নাড়ু তৈরি করা আছে। গোপীনাথ নাড়ু খেতে খুব ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস কোথাও যায়নি মা, সে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে, আর মনে মনে চিন্তা করছে, আমার পুত্র যখন মন্দিরে যাবে, আমি শুনবো আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কি না আসে, তবেই তো তাকে হাতে নাতে ধরতে পারবো। কান পেতে আছে দেয়ালে, পাত্রে নাড়ু সাজিয়ে যাচ্ছে রঘুনন্দন। ঠাকুর ঘরে গিয়ে নাড়ুটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, সেই যে কাল এসেছিলাম আমি, আজও এসেছি, দেখো আজ কিন্তু আর ডাকতে পারবো না। জানো বাবা তোমার জন্য নাড়ু তৈরি করেছিল, তোমার জন্য নাড়ু এনেছি আমি, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো, আজও কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান
বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। হরি বল হরি বল। আসনে বসে ভক্তকে ডেকে বলছে, ভক্ত, এই জগতের কোন জীব যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, যদি হৃদয় দিয়ে আমাকে ডাকতে পারে, একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো কোনোদিন ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। নাড়ু করেছো? আমি করিনি, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো। ভগবান মনে মনে বলছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তির হাতের ছোঁয়া তো লেগে আছে, হরি বল হরি আমি বল। তাতেই খুশি। একটা নাড়ু মুখে দিয়েছে মা। রঘুনন্দন পাশে বসে ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর যদি গোপীনাথ সব খেয়ে নেয়, আজ আর সেটা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। একটা নাড়ু সেও তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে মা। অর্ধেকটা খেয়েছে। অর্ধেকটা খাওয়ার পর যখনই ভালো লেগেছে, এত স্বাদ, এত সুন্দর, সে নিজেকে আর স্থির রাখতে পারলো না। বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুন্দর, খেয়ে দেখো, কত স্বাদ। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভক্ত, তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার মুখের উচ্ছিষ্ট, তোমার মুখের এঁঠো, যেটা আমাকে খাওয়াতে তোমার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না। কত ভালোবাসলে তবে নিজের মুখের উচ্ছিষ্ট তার মুখে তুলে দেওয়া যায়। ভগবানের চোখে জলে দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ, তুমি কাঁদছো? আমার এঁঠো নাড়ুটা তোমায় দিয়েছি তাই। হরি বল হরি বল। আসলে কি জানো, আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি তোমায় দিয়েছিলাম, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, জানো ভক্ত, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? কেন কাঁদছো তুমি? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, আমার এই প্রসাদী নাড়ু আমি কি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের বদনে। মধুর ভালোবাসা, মধুর প্রেম, কি মধুর। ভক্ত ভগবানের অপার মিলন দেখে মুকুন্দ দাস দেয়ালে কান পেতে ভাবছে, কে আমার পুত্র ছাড়া আরো যেন একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? মুকুন্দ দাস ছুটতে ছুটতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধ নাড়ু হাতে নিয়ে ভিক্ষে মিলিত হয়ে গেছে। দেখা হলো না, ভাগ্যে হলো না।
যার হাতে ছিল বাঁশি তার হাতে অর্ধ নাড়ু দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে রঘুনন্দন। রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। হরিবল হরিবল। আমি অপরাধ করেছি, আমি তোর কাছে অপরাধ করেছি। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি। এতদিন যার সেবা দিয়ে আমি দেখা পাইনি, তুই আমার সন্তান হয়ে তার দেখা পেলি। আমি সেবা দিয়েছি সে যে পাথরের বিগ্রহ ভেবে, তুই সেবা দিয়েছিস নিজের জন ভেবে, তাই তো তার দেখা পেলি বাবা। আমার কোলে আয়, আমার বুকে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য, যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। এতদিনে অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার মানবে জন আমি ধন্য, ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে। আমি জন ধন্য তোর মতো করি। ভক্ত সন্তানে জড়াই ধরি। মানব জন ধন্য তোর মতো তাই বল হরিবল, হরিবল। ধরি। মানব জন ধন্য করি। ভক্ত সন্তানে জড়াই ধরি। মানব জনমে ধন্য করি। আমার অযোগ্য দেহ যোগ্য করি। ভগবান খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কানাই বলে উঠলেন, এই সখা দেখ দেখ, চেয়ে দেখ, আর তো বেলা নেই, এবার ঘরে ফিরতে হবে। শ্রীরাম সখাকে বলছে, ভাই আর দেরি কেন, চল এবার ঘরে ফির। ধেনুবৎসকে একত্রিত কর, চল ঘরে যায়। আর দেরি নয়, চল এবার ঘরে ফিরতে হবে। শ্রীরামকে বলছে, শ্রীরাম আর দেরি কেন, ধেনুবৎসকে ডাক, চল আমরা ফিরে যাই। শ্রীরাম রে আরে পালে জড় করো, একটা বিভাব দিও না। পালে জড় কর শ্রীদাম।
পাল জড় কর সিদা ও ভাই আনো ও ও ভাই শানিদা শানিদা শ্রীরাম রে আরে ও পাল জড় করো শ্রেদা পাল জড় করো শ্রেদা বলি গগনে বেলা নাই ভা শ্রীদা দেখিলা কত বেলা হলো গগনে গগনিয়া বেলা নাই ভাঙা আর গগনে ও বেলা নাই এবার এবার ঘরে যেতে হবে গালায় কথায় কথায় বেলা গেল রে আয় আয় ঘরে এবার ঘরে যেতে হবে ভাই সীতা কথায় কথায় বেলা হরি বল। নাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে সীতা দেখ না কত বেলা গেল আর গগনে বেলা নাই ভাঙ আজ কথায় কথায় বেলা গেল আর গগনে বেলা নাই ভাই সীতা এবার ঘরে যেতে হবে রে চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই এবার ঘরে যেতে হবে রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে মায়ে বুঝি না করে রে চল চল শাখা চল চল শাখা ঘরে চল রে এবার ঘরে যেতে হবে চল চল ঘরে চল চল ঘরে যেতে হবে সীতা
চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই ভাই রে কথাই কথা বেলা হরি বল। গেল ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে শাখা আর গগনে বেলা নাই রে চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই ভাই রে আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই রে মায়ে বুঝি না করে রে চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই মায়ে বুঝি না করে রে চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই চল চল শাখা চল চল শাখা ঘরে চল ভাই আর গগনে বেলা নাই ভাই হরি বল। এবার ঘরে যেতে হবে ভাই ভাই আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে ভাই আয়ু রবি অস্ত গেল ভাই চল চল এবার ঘরে যেতে হবে ভাই আয়ু রবি অস্ত গেল রে চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে কথাই কথাই বেলা গেল ভাই চল চল ঘরে চল ঘরে যেতে হবে এবার ঘরে যেতে হবে ভাই চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই কথাই কথাই বেলা গেল ভাই এবার ঘরে চল শাখা ঘরে চল ভাই কথাই আয়ু রবি অস্ত গেল ভাই চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই আয়ু রবি অস্ত গেল ভাই চল চল শাখা চল শাখা ঘরে চল ভাই আয়ু রবি অস্ত গেল ভাই এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই আউল বিনাশ গেল ভাই এবার শাখা এবার ঘরে যেতে হবে ভাই সকালে আরে ও পাল জড়ো করো আর নেই আয়ু রবি অস্ত গেছে আমাদের জীবন বেলা বয়ে যায় আয়ু রবি অস্তে যায় পশ্চিম দিকে আয়ু রবি ঢলে পড়েছে তাই শাখা আর দেরি নয় এবার চল সবাই ঘরে ফিরে যায় তাই মহাজন পদাবলিতে লিখছে মা পাল জড় কর সীতা শানিতা সিংহা রে পাল জড়
ভাই, মায়ে বুঝি নাম করে ভাই, আমার মায়ে বুঝি নাম করে ভাই। আমার মাই বুঝি নাম করে ভাই। আরে নইলে বিষম খাব কেন, আমার মায়ে বুঝি নাম করে আমি ভাই। নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে ভাই। সদনে বিষম খায়, নামে করে মানল। সঘনে বিষম নামে করে ভাই। সেদা আর দেরি নয়, আমার মায়ে বুঝি আমাকে স্মরণ করছে, মা ডাকছে, না হলে বারবার কেন বিষম খাবো? বিষম খেলে কি মনে হয়? বাড়িতে যদি বিষম খাওয়া হয় অনেক সময় দেখবেন মনে মনে হয় কি জানি আমার মা কি আমাকে স্মরণ করছে। হ্যাঁ, তাই গোপাল বলছে নিশ্চয়ই আমার মা আমাকে স্মরণ করছে, না হলে বারবার কেন সবনে বিষম খায়, বারবার বিষম খাচ্ছি আমি, আমার মা আমাকে ডাকছে। ভাই দেখ দেখ, আর গগনে বেলা নেই, সন্ধ্যা হতে চলেছে, এবার ঘরে ফিরতে হবে ভাই, চল শিগগিরই চল। জানিস আমাদের যদি দেরি দেখে আমার মা পথপানে চেয়ে বসে থাকে। ওরে শোন শোন, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা, ওই পথ পানে চাইয়া। আজু আজু মাঠে আমাদের ওই না বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথপানে চাইয়া। সে পথ পানে বসে আছে, পথ বলে বসে আছে, সে পথ পানে বসে থাকে। সে যে পথ পানে চেয়ে আছে, গোপাল ঘরে ফিরবে বলে ও সে পথ পানে বসে আমার থাকে। গোপাল খুঁজে আজ ফিরবে বলে, মা পথ পানে চেয়ে আছে। সখা দেখ দেখ কত বেলা হয়েছে, বেলি অবসান হয়ে গেছে, সন্ধ্যা হতে চলেছে, আর নয় চল ভাই বেলি অবসান হেরি, বেলি অবসান দেখি গৃহেতে চলিল। বেলিয়া বসন হেরি, চল যায় ঘরে। ওই না পেলিয়াম সানো হেরি, আজ চলে যায় ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ আমার কেমন যেন করে। মায়ে না দেখিয়া প্রাণ আমার কেমন যেন করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। ওই না মায়ের না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, ওই না ওর নামে তাকে কাহে
অদ্যাপি শ্রী খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে দেখেন যত ভাগ্যবান জনে শ্রী রঘুনন্দনে যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসভনে। যাদের ভাগ্যে হয়েছে, আমারও ভাগ্য হয়েছে, আমি দর্শন করে এসেছি, আপনারাও যাবেন মা, দর্শন করে আসবেন। আজও সেই অর্ধনাড়ু হাতে নিয়ে সেখানে সেবা চলছে, দর্শন করে আসবেন। বর্ধমান, পূর্ব বর্ধমানের শ্রীখণ্ডে আজ ভগবান করুণাময় কৃষ্ণচন্দ্র সখাগণ বলছে, দেখ ভাই, হ্যারি সখা, তোর ওই ধেনুবৎসকে আমরা ফেরাতে পারবো না, তুই ফেরা, তুই তাকে ফেরা, কারণ তুই যেমন তোর ধেনুবৎস তেমন, তুই যেমন এদিকে ওদিকে, হ্যারে তুই যেমন চুরি করে এদিক ওদিকে চুরি করে ঘুরে বেড়াস, চুরি করিস, তোর ওই ধেনুবৎসগুলো ঠিক তেমন, কখন যে কোথায় চলে যায় ওকে খুঁজে পাওয়া বড় কষ্ট। তাই আমরা ওদেরকে ফেরাতে পারবো না, ফেরারে ধেনু কানাই তুই নিজে ফেরা। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দেরি না করে যে যার ধেনুবৎস ফেরাচ্ছে, আর গোবিন্দ এক পাশে বসে বসে সে তার বংশী ধ্বনি করছে, বেনু বাজাচ্ছে। চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সব ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা বলি রে ডাকিতে না, 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 হরি বল। এলা উচ্চ ইচ্ছা আরে। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনুর ডাকিতে লাগিল উচ্চস্বরে। ডাকছে যে বনে যে ধেনু, ওমা বাঁশি যেই না বেনু বাজিয়েছে, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, আহা শুনিয়া, আহা শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু, শুনিয়া কানাই বেনু, শুনিয়া কানাই বেনু, উদ্ধ মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠে রয় পরে, আর পুচ্ছ ফেলে পিঠের উপরে। আস্তে, ঊর্ধ্বমুখে ধাই ধেনু কথাটার মানে কি মা? যেই না গোবিন্দ আমার বেনু বাজালেন, বেনু বাজানোর সাথে সাথে ধেনুবৎস তাদের যে লেজটি সেটা পিঠের উপরে ফেলছে, আর বদনটা উঁচু করে হাম্বা হাম্বা রব করতে করতে ছুটছে। আচ্ছা, গরু বাছুর যখন পথে যায় তাদের মুখটা কোন দিকে থাকে? উঁচুর দিকে থাকে না নিচের দিকে থাকে? আপনারা যখন গরু বাছুরকে টানাটানি করেন, গরুর মুখ কোন দিকে থাকে? উপরের দিকে থাকে, নিচের দিকে থাকে। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে পদাবলিতে? ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মানে বদনটা উপরের দিকে, মুখটা উপরের দিকে উঁচু করে যাচ্ছে, হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। হ্যাঁ, তা হাম্বা হাম্বা রব করছে কেন? ওই যে এখানেও মা তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান যে বেনু বাজাচ্ছেন, ওই বেনুর ধ্বনি ধেনুবৎসের কর্ণে প্রবেশ করছে, তাই তো? তা সেই বেনুর ধ্বনি কর্ণে প্রবেশ করছে, তো সেই যে ধ্বনিটা সেটা কানের ভিতর দিয়ে যদি বদন থেকে বাহির হয়ে যায়, তাই বদনটা উপরের দিকে তুলে হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রব করে, হাম্বা রবে করে, যাই যাই কানাই যাই বলে হাম্বা হাম্বা রব করে, জয় 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 কানাই বলে হাম্বা হাম্বা রবে করে, পুচ্ছ ফিলি পিঠে রয় পড়ে। ওই না উচ্চ ফেলি পিঠে গয়ু করে। যাই ভাই যাই
কানা এই কথা তো বলতে পারছে না, তাই যাই যাই কথাটা কিভাবে বলছে, হাম্বা হাম্বা। দেখবেন গরু বাছুর কিন্তু দূর থেকে ডাকলে শোনা যায়, তাই না? তো তাদের যে ভাষা, সেই ভাষায় হাম্বা হাম্বা রব করছে আর ইশারাতে বোঝাচ্ছে যাই যাই কানাই যাই, তুমি বেনু বাজাচ্ছ, আমরা আসছি। ধেনু বৎস সবাই ছুটে এসেছে মা, মুখে তো বলতে পারে না হে গোবিন্দ একটু দাঁড়াও আসছি আমরা। তারা তো আর বলতে জানে না, বাক শক্তি তো তাদের নেই। সমস্ত ধেনু বৎস একসঙ্গে হলো গোবিন্দের কাছে এসে সর্ব অঙ্গ গোবিন্দের লেহন করে দিচ্ছে জিহবা দিয়ে, জিহবা দিয়ে লেহন করছে। দেখবেন যে গরু বাছুরকে বেশি লালন পালন করে, গরু বাছুরকে দেখাশোনা যারা করে, দেখবেন গরুর কাছে গেলে কি করে, গাভীগণ কি করে, তাদের জিহবা দিয়ে তার সর্ব শরীরটা লেহন করে দেয়, তাই না মা? আজ যেই না সমস্ত ধেনু বৎস এসেছে ভগবান কৃষ্ণকে কাছে পেয়ে সারা শরীর লেহন করছে জিহবা দিয়ে। কিন্তু শুধু কি তাই, মহাজন বললেন জানো এই জিহবা দিয়ে লেহন করছে আর বলতে চাইছে হে গোবিন্দ তোমার কাছে আমাদের এই নিবেদন, দিয়েছ মোদের পশুকুলে জনম, যে জনমে পেলে বদনে তোমার নাম করা যায়। আজ তোমার চরণে সেবা করে জানাই পশুকুলে জনম দিয়েছ বটে, তাতে কোনো ক্ষতি নাই। তোমার সঙ্গ পেয়েছি, তোমায় কাছে পেয়েছি। পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য, কারণ তোমাকে আমাদের কাছে পেয়েছি। শুধু তোমার কাছে জানিয়ে রাখি যদি আবার আমাদের জন্মে দাও এমন পশুকুলে যেন জন্ম দিও না। যে কুলেই দাও না কেন হরি বলা আমাদের কৃষ্ণ বলা বদন দিও আমাদের কৃষ্ণ বলা রে, ওই বদন দিও। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমাদের জন্ম দিও, যেন বদনে হা কৃষ্ণ কৃষ্ণ আমরা বলিতে পারি। কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে আমায় জন্ম দিও। যেন কৃষ্ণ আমরা কৃষ্ণ বলে জানা কাঁদিতে পারি। আমরা আর কিছু চাই না প্রভু, আমাদের মানব কুলে জন্ম দিও। আর কিছু চাই না প্রভু, মানব কুলে জন্ম যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। নিতাই গৌর হরি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। মানব কুলে জন্ম দিও। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এ তো গেল মা বনের পশু যারা, গাভীগণ যারা, আর এদিকে কি হলো অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। আসি আমি লল নিজ সুখে, আর আসি আমি লাল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে ওই না দেবনে যা, দেবনে যা ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। চালাইল বকুলের পথে, আর
বকুলের পথে অনুসারী বেলুরবে বুঝিয়া রাখালো সব রাখালগণ যে যেখানে ছিল মা সখাগণ তারা সবাই গোবিন্দের কাছে এলো সবাইকে কাছে পেল সখাগণ বলে উঠলো কানাই তোর কাছে শুধু একটা বাসনা যেমন করে প্রতিটা মুহূর্ত তোকে আমরা কাছে পেয়েছি কথা দে ভাই যেন জনম জনম তোর মতো ভাইকে কাছে পাই সারাদিন তোর সঙ্গে থাকি সন্ধ্যাবেলা মায়ের কোলে ফিরে গিয়ে রাত্রিটুকু মায়ের কাছে ঘুমাই সেখানে ঘুম ঘরে কানাই কানাই বলে ডাকি মা বলে কিরে ও শ্রীদাম এখানে তো বাবা তোর কানাই নেই তুই তো মায়ের কোলে ঘুমাচ্ছিস এতটাই ভালোবাসি তোকে বন্ধু কানাই তাই তোর কাছে এই নিবেদন যেন সঙ্গ ছাড়া করিস না ভাই যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হরিবল আমা আমরাও তো সেই হরি বলার বদল পেয়েছি কৃষ্ণ বলার বদল পেয়েছি আমরা হরি বলে ডাকতে পারলাম না আমাদের গোনাদিন ফুরিয়ে গেল আমাদের ফেরার সময় হলো কিন্তু এই বদলে হরি বলা হলো না তাই আজ আমরাও প্রভুর চরণে জানাবো হে দয়াময় যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না রে শুধু জানি নাই ভাই রে প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া কানাই রে আর কিছু চাই না আমরা যেন সঙ্গ ছাড়া করিস না রে সঙ্গ ছাড়া করিস না ভাই আর কিছু চাই না আমরা সঙ্গ ছাড়া করিস না আর কিছু চাই না আমরা সঙ্গ ছাড়া করিস না ভাই চালাইল বকুলের পথে আর চালাইল বকুলের পথে ওমা যাচ্ছে মা এবার ঘরে ফিরছে তো যখন যাচ্ছে মহাজন বলছে দেখো শ্বেত কান্তি অনুপম আগে ধায় বল রাহা শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না শ্বেত কান্তি অনুপম শ্বেত কান্তিকে বলো না আগে ধায় বল রাহা শ্বেত কান্তি ওই শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো রা আর শিশু চলে ডাইনে বায়ে আর শিশু চলে যাইনি ভাবে ওই না আর শিশু চলে যাইনে ভাবে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে ওই শ্রীদাম সুদাম পাছে ভালো সব করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছে ভালো সব করিয়াছে মাঝখানে কি মাঝের ধন তো মাঝেই থাকে তাহার মাঝে নবঘন শ্যামে ওই না তাহার মাঝে নবঘন স্বামী দেখো তাহার মাঝে নব কোন শ্যামী ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেনু রায় গৌর হরিবল হরিবল গখুর রেনু ঘন বাজে
আহা ঘন বাজে সিংহ বেনু গগনে গকুররে ঘন বাজে সিংহ বেনু গগনে গকুররে পথে চলি করি কত রঙে আর পথে চলি করি কত রঙে আর কত করে অতি রঙে। সবাই মিলে যাচ্ছে মা রঙ্গ করতে করতে মানে আনন্দ করতে করতে। আর ব্রজের ধুলি যখন ধেনুবৎস যাচ্ছে, যখন নবলক্ষ ধেনু, একটা দুটো ধেনু তো নয়, নবলক্ষ ধেনু যখন এক সারিতে যাচ্ছে, তখন কি হচ্ছে, ব্রজের যে ধুলি মানে ব্রজের যে রজ, সে বাতাসে ওপরে উঠছে। আর উপরে অপেক্ষা করছে কারা? স্বর্গের দেব দেবী যারা। কেন অপেক্ষা করছে? তারা ভগবানের কাছাকাছি থেকেও তারা সর্বদাই ভগবানের কাছে কামনা করে ওই ব্রজের রজ যখন ধুলা যখন উপরে উঠবে, ওই ব্রজের ধুলি গায়ে মাখবো। ব্রজের ধুলি গায়ে মাখার জন্য স্বর্গের দেবদেবীরা আশা করে বসে থাকে, শূন্য মার্গে দাঁড়িয়ে থাকে। যখন ব্রজের ধুলিগুলো বাতাসে উপরে ওঠে, সেই ধুলোগুলি সর্বাঙ্গে মাখে। শাস্ত্রে বললেন দুর্লভ জনম মানব জনম। দেবদেবীদের জনমকেও কিন্তু দুর্লভ বললেন না। স্বর্গের দেবদেবীরাও কামনা করে যদি মর্তধামে মনুষ্যকুলে জনম পেতাম, তাহলে গোবিন্দ সেবা দিতে পারতাম, গোবিন্দের চরণ সেবা করতে পারতাম, যদি ব্রজের গুল্মলতা হতে পারতাম, গোবিন্দ যে পথে যেত সেই গুল্মলতা হয়ে তার চরণ সেবা করতে পারতাম। তাই যখন যাচ্ছে সবাই মিলে হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। তাই যাচ্ছে মা, মহাজন বলছে দেখো দেখো, যতে কোরা খাললে মেলি দিয়া আবা আবা ঘন, যতে কোরা খালো ঘন দিয়া আবা আবা আহা, যতে কোরা খালো ঘন দিয়া আবা আবা ঘন, যতে কোরা খালো ঘন দিয়া আবা আবা ঘন। বলরামে দাসে চলো সঙ্গে, বলরামে দাস চলো সঙ্গে, ওই না বলরামে চলো সঙ্গে। কানার কাছ থেকে বিদায় নিচ্ছে মা। যাবট গ্রামের কাছে সব নিজ নিজ ধেনু বাছে। যাবট গ্রামে, যাবটটা কোথায় ওমা বলুন তো? রাধারানীর বাপের বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি? মায়েরা বলুন দেখি, বলুন শ্বশুর বাড়ি কোথায় রাধারানী? যাবট, যাবট, হ্যাঁ ওই যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু বাছে। আজকের মতো যাই ভাই বলে সবাই যে যার মতো চলে যাচ্ছে মা। যাবটে যার যার ধেনু শেষে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে ওই যাবটে রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকায় বসে অপেক্ষা করছে। কেন না বধূ কখন ঘরে ফিরবে, বধূর সেই বদন দর্শন করব। শ্রীমতী রাধারানী আমার দূর থেকে দর্শন করছে আর বলছে, ওই না বেশে আয়েশা বধূ, ওই না বেশে আয়েশা তুমি দাঁড়ায়ে রয়েছি আমি। বদন বধূ হে ओहे बधू है ओहे बधू है তুমি ওই না বেশে আয়েশো তুমি ওগো দাঁড়ায়ে রয়েছি আরে ওই না বেশে আয়েশো তুমি
তুয়া বধূ লইবার তরে বধূ তুয়া বধূ লইবার তরে ওই না তো বধূ ওই না লইবার তরে তোহা বধূ লইবার তরে ওগো বধূ গো কি বলবো আমি তোমার কাছে এই বাদিনীর ঘরে আমি বাস করি সারাদিন পর যখন বেলি অবসান কাল রবি যখন বৈশে পাটে বই গেল যমুনার আরে রবি যখন বৈশে পাঠে আরে মই গেল যমুনার ঘাটে তুয়া লাগে চাই চারি পানে তুয়া লাগি চাই চারি পানে ওই না তোমার লাগি আমি চাইতেছি চারি পানে তোহার লাগি চাই চারি পানে চেয়ে থাকি গো চেয়ে থাকি গো চেয়ে থাকি গো আমি চেয়ে থাকি গো ওই চাঁদ বদন হেরবো বলে চেয়ে থাকি তার গো চাঁদ বদন হেরবো বলে চেয়ে থাকি গো তোমার চাঁদ বদন হেরবো বলে চেয়ে থাকি গো চাঁদ বদন হেরবো বলে এ থাকি গো তুয়া লাগি চাই চারি পানে ওই না তোমার লাগি আমি চাই চারি পানে গো তোহার লাগি চাই চারি পানে ওগো বধূ গো তোমায় তো দেখতে পেলাম না আজ যখন তুমি আসছো বধূ তোমার বদন দর্শন করে আমার বড় কষ্ট হচ্ছে চঞ্চল ধবলি শনে বধূ কত না হেঁটেছ বনে আরে চঞ্চল ধবলি শনে কত নাহি তেজ বনে তোমার চাঁদে মুখ বধূ গো তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া ওগো বধূ চাঁদ মুখ গেছে শুকাইয়া বধূ হে তোমার চাঁদি মুখ আজ গেছে শুকাইয়া চাঁদি মুখ গেছে যে শুকাইয়া অবধূ আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আর আমার মন্দিরে যাইয়া ওই কর্পূর দাম উলো খাইয়া তুমি আলিশ কর তাহা গিয়া গো বধূ আলিশ কর তাহা গিয়া ও তুমি অনিশ করতা কিয়া গো আনিশ করো তাহা গিয়া আমার মন্দির মাঝে অবধূ বিচিত্র পালঙ্ক আছে আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের বালিশ
সাজায়ে রেখেছি, সাজাই রেখেছি বধূ সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি তোমার আশা পথে নয়ন দিয়ে সাজায়ে তোমার রেখেছি, আশা পথে নয়ন দিয়ে সাজায়ে রেখেছি তোমার আশা পথে নয়ন দিয়ে সাজায়ে তোমার রেখেছি, আশা পথে নয়ন বড়ই আশা করে বসে আছি, আশা পথে নয়ন হৃদয় গৌর হরি বল। সাজায়ে রেখেছি আশা করি বসে আছি সাজায়ে রেখেছি আশা করি বসে আছি সাজাই রেখেছি আশেপাশে রসিদ বালিশ তাহাতে শুতিবে তুমি, বধূ চরণ চাপে বয়ামি, আর তাহাতে শুধিবে তুমি আর চরণ চাপিব আমি তোমার দূরে যাবে বধূ গো, বধূ দূরে যাবে বনে দয়াল সিংহে, দূরে যাবে বনে রয়ালি, তোমার দূরে যাবে মনে দয়া লিশিকা দূরে যাবে বনে রয়ালিস ভগবান বললেন রাধে এখন তুমি আমায় ডেকো না, আমি এখন যেতে পারবো না, শোনো তোমার সঙ্গে আমার দেখা হবে সেই রাসলীলায়, হ্যাঁ এখন আর আমি এখানে থাকতে পারবো না, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, আর এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সব করিল পয়ান গো, সখা সব করল কয়ান ও মা বলছি আর নয় এখন আমায় যেতে হবে, এখন আমি যাই তোমার সঙ্গে পরে আবার দেখা হবে, কহে দাসী যদুনা পুরাও মনের সার, আর মোহে দাসী যদুনা পুরা হয় মনের সাদ পাছি তুমি করো হে পয়ান গো, কাছে তুমি করো পয়ান, পাছে তুমি করো গমন গো পাছে তুমি করো গমন এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সখা সবে করিল পয়ান, এ দাস যদুনাথে কহে বললে দেখো দেখো পুরাও মনের স্বাদ, পাছে তুমি করহ পয়ান, আগে তুমি রাধার মনোবাঞ্ছা পূর্ণ করো তারপরে তুমি যাবে। নয়নে নয়নে সেখানে মিলন হয়েছিল, মা সঙ্গে যেহেতু বলাই দাদা ছিল সেই জন্য নয়নে নয়নে মিলন হওয়ার পর এবার সখাগণকে নিয়ে ফিরে গেল মায়ের কাছে। সখাগণ যার যার ধেনুবৎস নিয়ে তারা ঘরে ফিরল, আর গোবিন্দ নিজের ধেনুবৎস নিয়ে নিজের মায়ের ঘরে এলো যশোদালয় নন্দালয়ে। মহাজন বললেন দেখো দেখো বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা, বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা, নন্দ দুলা ঘরে এলো নন্দ দোলাল গধূলি ধূসর শ্যাম কলে বড় গধূলি ধূসর শ্যাম কলে বড় আজানু লম্বিত বন মাল গো, আজানু লম্বিত বন মাল, ঘন ঘন সিংহা বেনরব সোনাইতে, ঘন ঘন সিংহা রবি সোনাইতে ব্রজবাসী গণধার, ব্রজবাসী গণধায় মঙ্গল থারি
দীপ করে বধূগণ মঙ্গল ধারে দীপ করে বধূগণ মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো মন্দিরে দ্বারেতে দাঁড়ায় ওই না মন্দির দ্বারেতে দাঁড়ায় গো মন্দির দ্বারেতে দাঁড়ায় পীতম্বর ধর মুখ যিনি বিধু বর পীতম্বর ধর মুখ জেনে বিধ বড় নবমঞ্জরি অবতংস আর নবমঞ্জরি অবতংস চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়া ময়ূর শিখণ্ডিত মণ্ডিত বাবাই মোহন বংশ বাবাই মোহন বংশ আরে বাউই মোহন বংশ বাউই মোহন বংশ গগন সবহ গঠ পরবেশল গণ সবহ গোঠে পরবে শালো গগন সবহ গঠ পরবেশল গণ সবহ গোঠে পরবে শালো আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ফিরে এলেন মন্দিরে আলো নন্দলাল মন্দিরে হলো নন্দলাল ওই না মন্দিরে আইল নন্দলাল আকুল পন্থে যশোমতি আলো কুল পন্থে যশোমতি আলো মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল আরে মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল জয় রাধে স্বামী দায় গৌর হরি বলে জয় রাধে রাধে মায়েরা বুঝতে পেরেছেন যে এবার শেষের দিকে ওই জন্য উঠে বসেছে হরি বল হরি বল জয় রাধে রাধে মায়ের কোলে গোপাল ফিরে এলো মা যশোমতী এবার গোপালকে আরতি করে ক্ষীর শরণী মাখন খাওয়াচ্ছে আমরা মুখে পদাবলিতে আরতি করে দিচ্ছি আপনারা মন্দিরে আরতি হবে দর্শন করে নেবেন কেমন আরতি করে নন্দ রানী বালক মুখ হে গাও তো নব নারী গণ শিশু গণ করতালি আরতি করে নন্দরানী বালক মুখ হে গাওত নব নায়রি গণ শিশু গণ কর রম্ভা পল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ বলত দেও শিশুগণ করতালি রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ দেও শিশুগণ করতালি তি করে নন্দ রানী বালক মুখ হে রে গাওত নব নারী গণ শিশুগণ করতালি রাখি সিংহা বেনু যশোদা মাই কলে নীল দন ভাই আজ দেও তো ক্ষীর ননি মাখন খাওয়ায় রাম কানাই সকলে শিশুর চাঁদ মুখ হেরি যশোমতি চুমু খায় মঙ্গল পুছ নন্দ সুত জগদানন্দ